স্টার্ট। হাই গাইস, এই মুহূর্তে আমি কিন্তু চলে আসছি আমার গ্রামের বাড়িতে। তো আমাদের কিন্তু সবজি বাগান আছে। তো আমরা চাই যে এই ধরনের সবজি বাগান করে সবাই স্বাবলম্বী হন, কিছু টাকা আয় করুন, প্লাস নিজেরা সবজি খান। সবজি খায়, সবজি খেতে পারলে কিন্তু দেহ স্বাস্থ্য সবকিছু ভালো থাকে, মন দিলেও ভালো থাকে। তো বাগানটা একটু সুন্দর থেকে দেখাও। ক্যামেরাম্যান অ্যাকশন, সুন্দরভাবে দেখাও। লাউটাও যাই আছে যে এগুলো সবগুলা দেখাও। হাই গাইস, এদিকে আসো কাছে থেকে না, এদিকে আসো। হাই গাইস, এই লাউডি ধরো দেখে হাবিবা। দানা খাবো, দানা। এই বাগানটা কিন্তু খুবই চমৎকার একটি বাগান এবং সুন্দরভাবে কিন্তু এই লাউগুলো হয়েছে। যেহেতু এটা শীতের মৌসুম, কথা বলে না, আমি কথা বলতেছি। শীতের মৌসুম, তো এই সময়টা কিন্তু লাউ প্রচুর পরিমাণ আসে এবং আপনারা যদি দেখেন এই বাগানটা কিন্তু মোটামুটি অনেক বিশাল এবং দেখতেও কিন্তু খুব সুন্দর। তো এই লাউ গাছের দৃশ্যটা মোটামুটি দেখতেছেন অনেক সুন্দর। তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের সবজি বাগান করে কিন্তু সবাই বিক্রিও করতে পারেন, প্লাস খেতেও পারেন। তো যাই হোক, আর এখানে কিন্তু আমাদের আরেকটা বাগান আছে, এটা হচ্ছে করলা। করলা গুলা কিন্তু একবার খাইলে 3 দিনের কথা মনে থাকে, এত তিতা। যাই হোক, আসো সবাই। ক্যামেরাম্যান দেখে সাইডে ক্যামেরাম্যান আসো না। তো যাই হোক, এই বাগানটা পুরোটা ধরে দেখাও। মোটামুটি কিন্তু অনেক সুন্দর বাগান। 3 মিনিট হইলে আমার বললো। হ্যাঁ, 3 মিনিট হয়েছে। 1 মিনিট। আচ্ছা, যাই হোক, আমরা আর কি দেখবো? ছোট আলু ক্ষেত দেখবো। আচ্ছা, যাই হোক, এখানে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু ফল আসছে। তো এগুলো এখনো ছোট, ইনশাল্লাহ আস্তে আস্তে বড় হবে, তখন কিন্তু খাওয়া যাবে, প্লাস বিক্রিও করা যাবে। আমি দেখি। এই বাগানটা অনেক সুন্দর। আপনারা কিন্তু চাইলে এই ধরনের বাগান করে নিজেরা কিন্তু স্বাবলম্বী হতে পারেন, প্লাস বিক্রিও করতে পারেন। আরেকটা সবচেয়ে বড় বিষয়, আমি কথা বলতেছি, কথাটা শেষ হোক। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই সবজি কিন্তু দেহ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, আর প্লাস হচ্ছে যে নিজেরা করতে পারলে সবচেয়ে যে জিনিসটা ভালো হয়, এটা কিন্তু কেমিক্যাল মুক্ত একদম। কি বলে, গ্রামের যে ফল ফসলাদি আছে এগুলা কিন্তু হাঁটু পিছনের দিকে, এগুলা কিন্তু অনেক কি বলে পুষ্টিকর খাবার, ভেজাল মুক্ত। যেখানে আমরা কিন্তু শহরের মধ্যে কোনো কিছু কিনে খেলে কিন্তু আমরা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি বা সংশয়ের মধ্যে থাকি।